হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এইদিকে কিন্তু শক্তিশালী থাইল্যান্ডের কাছে কিন্তু বাংলাদেশ নারী দল কিন্তু আবারও হেরে গেছে এবং এটি কিন্তু বড় হার হেরেছে। মানে আগে প্রথম ম্যাচ যে থাইল্যান্ডের কাছে কিন্তু 3-0 গোলে হেরেছিল এবং দ্বিতীয় ম্যাচ কিন্তু 5-1 গোলে হেরেছে। তো এই দুইটিতে ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করেছিল থাইল্যান্ডের সাথে, থাইল্যান্ডের স্টেডিয়ামে। তো প্রথম ম্যাচটি কিন্তু একটা স্কুলের স্টেডিয়ামে হয়েছিল, কিন্তু আজকে যে দ্বিতীয় খেলাটি হয়েছে এইটি কিন্তু একটা ভালো স্টেডিয়ামে, একটা আন্তর্জাতিক যে একটা স্টেডিয়ামে কিন্তু খেলা হয়েছে, ভালো একটা মানের স্টেডিয়ামে, দর্শক হয়েছে অনেক। কিন্তু এইখানে কিন্তু বাংলাদেশ কিন্তু 5-1 গোলে হেরে গেছে। তো এই হারার কারণ কি এবং কখন কোন সময় গোল খেয়েছে সেই সম্পর্কে আমরা একটু দেখবো এবং এই হারার মূল কারণ কি এইটাকে আমরা আজকে একটু দেখবো। তো আমরা একটু আগে জেনে নেই যে বাংলাদেশ আছে কিন্তু 104 নম্বরে র্যাঙ্কিংয়ে, আর থাইল্যান্ড আছে কিন্তু 53 নম্বরে। মানে তারা আমাদের থেকে 51 ধাপ এগিয়ে। কিন্তু থাকলে কি হবে, এএফসি এশিয়ান কাপে কিন্তু বাংলাদেশ নারী দল চান্স পেয়েছে প্রথমবারের মতো, কিন্তু থাইল্যান্ড নারী দল কিন্তু তারা কিন্তু ভারতের কাছে শেষ ম্যাচ হেরে তারা কিন্তু এএফসি এশিয়ান কাপ থেকে টোটালি বাদ পড়ে গেছে। তো এই থাইল্যান্ডের সাথে কিন্তু বাংলাদেশ দুটি ম্যাচ ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করেছিল বাংলাদেশ নারী দল, কিন্তু তারা কিন্তু হেরে গেছে থাইল্যান্ডের কাছে দুইটি ম্যাচ। তো এই আজকে খেলার সম্পর্কে আমরা একটু দেখি যে কখন কোন সময় গোলগুলো হয়েছে। তো দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ নারী দল এবং থাইল্যান্ড নারী দল। তো মাঠে নেমেই কিন্তু 12 মিনিটের মাথায় থাইল্যান্ড কিন্তু তাদের প্রথম গোলটি দেয় এবং আবারও কিন্তু আক্রমণ করে থাইল্যান্ড নারী দল, তা কিন্তু দ্বিতীয় গোল দেয় 22 মিনিটের মাথায় থাইল্যান্ড নারী দল। তো এই গোলগুলো আমি বুঝলাম না, আমাদের ডিফেন্স কিন্তু অতিরিক্ত খারাপ, সেই জন্য কিন্তু গোলগুলো হচ্ছে, আর গোল কি সবসময় উঠে যায়। তো এরপরে প্রথম গোল দেয় কিন্তু বাংলাদেশের 28 মিনিটে শামসুন নাহার, সে কিন্তু একটি কর্নার কিক থেকে হেডে দুর্দান্ত একটি গোল দেয়, একটি পরিশোধ করে দেয়। কিন্তু করলে কি হবে, 33 মিনিটের মাথায় থাইল্যান্ড তাদের তৃতীয় গোল দেয়। মানে হাফের আগে এইভাবে খেলে থাকলেও কিন্তু 3-1 গোলে পিছিয়ে থাকে বাংলাদেশ নারী দল। তো এরপরে হাফের পরে আবার নামে বাংলাদেশ নারী দল এবং থাইল্যান্ড নারী দল, নেমেও কিন্তু সেই 53 মিনিটের মাথায় থাইল্যান্ড নারী দল তারা কিন্তু তাদের চতুর্থ গোল দেয় বাংলাদেশ নারী দলের জালে। তো এইভাবে আবারও খেলতে থাকে কিন্তু আবারও কিন্তু একটা টাই পুরস্কার পায়। তো টাই পুরস্কারে কিন্তু আমাদের গোলকে কিন্তু ঠেকাইতে পারে না, কিন্তু 56 মিনিটে কিন্তু থাইল্যান্ড তাদের পঞ্চম গোল দেয় এবং এটি কিন্তু শেষ গোল, মানে 5-1 গোল কিন্তু এইখানে হয়। তো এই হারার কারণ কি, এই হারার মূল কারণ হলো আমাদের যে কন্ডিশন, আমরা যে নারী দলের যে একটা একসাথে যে একটা সংযুক্ত থাকে, একটা একে অপরের কাছে একটা সম্পর্ক থাকে, এটা পাসিং এবং ডিবলিং ব্যাকফুটে যেসবগুলো খেলা থাকে সে কিন্তু আমাদের ব্যাকফুটে গেছে, কারণ অনেক দিন কিন্তু খেলা হয় না। আমরা জানি এই অনেক দিন খেলা না হওয়ার জন্য কিন্তু এটি মূল কারণ হয়েছে। আর আমাদের কোচের সাথে বাটলারের সাথে কিন্তু নারী দলের যে প্লেয়ারদের কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যা তৈরি হওয়ার জন্য কিন্তু এটি এমন হচ্ছে। তো এই সমস্যা মূলত তাড়াতাড়ি দ্রুত ঠিক হওয়ার কারণ, না ঠিক হলে কিন্তু এইভাবে আমাদের হাতে থাকতে হবে। আর থাইল্যান্ড নারী দল কিন্তু তারা কিন্তু আমাদের থেকে 51 ধাপ এগিয়ে র্যাঙ্কিং, তারা কিন্তু অনেক শক্তিশালী একটি দল। তো তাদের কাছে হারাটাই স্বাভাবিক, কিন্তু এমন হারা আমি এটি বাংলাদেশ নারী দলের কাছে আমাদের কোনো আশা বা প্রত্যাশা ছিল না, কারণ এতটা হারা 1-2 গোলে হারলে এটা মানা যায়, কিন্তু 5-1 গোলে হারছে এটা কিন্তু মানা যায় না ঋতুপর্ণা চাকমা সাগরিকাদের কাছে। তো এটি তাদের কাছে যে হেরেছে মূল কারণ হলো ডিফেন্সে, আমাদের বিশাল পরিমাণ ডিফেন্সের সমস্যা আমি দেখলাম। কারণ যে ডিফেন্স সবসময় কিন্তু উঠে যাওয়ার কারণে সেই সুযোগ কিন্তু থাইল্যান্ড নারী দল পেয়েছে, তারা কিন্তু ব্যাকফুটে যে শেষে গিয়ে উঠে যায়, এই উঠে যাওয়ার কারণে কিন্তু এইটা হার। আর আমাদের গোলকির কথা কি বলবো, সে গোল হয়ে কিন্তু উপরে উঠেছে, এই উঠে যাওয়ার কারণে কিন্তু আমরা এতগুলো গোল খেয়েছি। যদি না উঠতো তাহলে কিন্তু 2টা গোল কম হতো, 3-1 গোল হতে পারতো, কিন্তু এইভাবে কিন্তু হারছে। তো যাই হোক, কিছু করার নাই, বাংলাদেশ নারী দল কিন্তু শেষ পর্যন্ত 2টি ফ্রেন্ডলি ম্যাচ হেরে কিন্তু টোটালি তারা কিন্তু বাড়ি আসতেছে। তো তাই ছাড়া আর কিছু করার নাই, ঋতুপর্ণা চাকমা এবং সাগরিকাদের হারারই শেষ পর্যন্ত আমরা বাঘিনীদের কাছে হারাই পেয়েছি। তো যাই হোক, বাংলাদেশ নারী দলের জন্য শুভকামনা রইল, সামনে যেগুলো ম্যাচ আছে তারা যেন ভালো কিছু করতে পারে, জয়লাভ করতে পারে, আর তাদের কোচ এবং তাদের মধ্যে যে সমস্যা এই সমস্যাটা দ্রুত ঠিক হয়ে যাক এই কামনা করি। তো আজ এই পর্যন্ত, ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। তো আজ এই পর্যন্ত, টাটা, ভালো থাকেন।